ভাইরা আমার, দোস্ত আমার, হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী পাকের বেশ কিছু নাম এসেছে। আল্লাহর নবীর একটা নাম হলো আবুল কাসেম, আল্লাহর নবীর একটা নাম হলো আল মাহি, আল্লাহর নবীর একটা নাম হলো আল আকিব, আল্লাহর নবীর একটা নাম হলো আল হাসির। ও ভাইজানেরা, হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী পাকের অনেক নাম এসেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহর নবীর দুটো নাম এসেছে। একটা নাম হলো মুহাম্মদ, আর একটা নাম হলো আহমদ। একটা নাম হলো মুহাম্মদ, আর একটা নাম হলো আহমদ। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল ছাড়া অন্য কিছু নয়। এবং তিনার পূর্বে অনেক রাসূল এসেছিলেন, তিনারা গত হয়ে গিয়েছেন। এই জায়গায় মুহাম্মদ নামটা এসেছে। আবার আরেক আয়াতে এসেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী আসবে যার নামটা হবে আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছিলেন আমার পরে এমন একজন নবী আসবে যার নামটা হবে আহমদ। ও ভাইজানেরা, কোরআন মাজিদের মধ্যে আল্লাহর নবী আরো নাম রয়েছে, আমার নবী পাকের আরো নাম রয়েছে। এইগুলো সব হলো আমার নবী পাকের এক একটা উপনাম, এক একটা উপাধি, এক একটা উপনাম। যেমন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, দাইয়ান ইলাল্লাহ, সিরাজুম মুনীরা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহর নবীর অনেক উপনাম, অনেক উপাধি এসেছে। ও ভাইয়ারা, আল্লাহ পাক কোরআন মাজিদে 25টা নবীর নাম উল্লেখ করেছেন। কোরআন মাজিদে 25টা নবীর নাম আছে। আল্লাহ নবীকে বাদ দিয়ে বাকি যে 24 জন নবীর নাম রয়েছে, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে প্রত্যেকটা নবীদের নাম ধরে ডেকেছেন। প্রত্যেকটা নবীদের নাম ধরে ডেকেছেন। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক, প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। কিন্তু গোটা 30 পারা কোরআন শরীফ আপনি যদি খুলে দেখে নেন, কোন জায়গায় আপনি এটা পাবেন না যে আল্লাহ পাক তিনার নবীর নাম ধরে ডেকেছেন, ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। কোথাও পাবেন না। আপনি যেটা পাবেন সেটা হলো ইয়া মুযাম্মিল, ইয়া মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, দাইয়ান ইলাল্লাহ, সিরাজুম মুনীরা, ইয়া আইয়ুহান নবী, এই রকম নাম পাবেন। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন গোটা কোরআন মাজিদে আপনি খুঁজে পাবেন না। আল্লাহ পাক বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন রাসূলের নাম নিতে গেলে আদবের সাথে নাম নাও। এই আদবটা আল্লাহ পাক শিখিয়ে দিলেন। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী পাকের চরিত্র ছিল চরিত্রের দিক থেকে সবার উপরে, সর্বশ্রেষ্ঠ চরিত্র ছিল আমার নবী পাকের। আমার নবী পাকের চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহ পাক বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই চরিত্রের দিক থেকে তুমি হলে সবার উপরে। এবং আল্লাহ পাক আরো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আর আমার নবী পাক যে আখলাক চরিত্র রেখে গেছেন, এই আখলাক চরিত্রকে আপনায় আমায় অনুসরণ করতে হবে, পূর্ণ অনুসরণ করতে হবে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদের কাছে যা কিছু এনেছেন তোমরা সেটা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যে জিনিস থেকে নিষেধ করেছেন তোমরা সেই জিনিস থেকে বিরত থাকো। ও ভাইজানেরা, আল্লাহর সন্তুষ্টি পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, এবং আল্লাহকে ভালোবাসতে গেলে
আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি মানুষকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ করো, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। ও ভাইজানেরা, শুধু ভালোবাসি বললে হবে না, আল্লাহকে ভালোবাসি বললে হবে না, রাসূলকে ভালোবাসি বললে হবে না, অনুসরণ করতে হবে। ভাই ও ভাইজানেরা, শুধুমাত্র সামাজিক জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহর নবীর পূর্ণ অনুসরণ আপনাকে আমাকে করতে হবে। ও ভাইজানেরা, আর এর মধ্যেই রয়েছে সফলতা। কেননা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, পক্ষান্তরে সে আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, জান্নাতের মধ্যে সে আমার সাথে থাকবে। রাসূলের ভালোবাসা মানে রাসূলের সুন্নতের অনুসরণ। এই হাদিসে আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, আমার ভালোবাসা মানে আমার সুন্নতের অনুসরণ। ও ভাইজানেরা, আর আল্লাহর নবীর ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের জন্মদাতা পিতা মাতার থেকে বেশি, জন্ম দেওয়া সন্তান সন্ততিদের থেকে বেশি এবং সমস্ত মানুষের থেকে বেশি আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে অধিক প্রিয় হব, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবীকে সব দিক থেকে ভালোবাসতে হবে। মুখে ভালোবাসি বললে হবে না। আপনি দাঁতের যত্ন নিচ্ছেন না, দাঁতের যত্ন নিচ্ছেন না, আপনি বলছেন আমি আমার দাঁত ভালো আছে। দাঁতের যত্ন নেন না, আপনি বলছেন আমার দাঁত ভালো আছে। শরীরের যত্ন নেন না, বলেন শরীর ভালো আছে। আপনি গোসল করবেন না, বলবেন আমার শরীর পাক। আপনি ব্রাশ করবেন না, বলবেন আমার দাঁত পরিষ্কার। আপনি নামাজ পড়বেন না, বলবেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আপনি মদ্যপান করবেন, মদ পান করবেন, সিগারেট পান করবেন, নেশা করে আপনি মাতাল হয়ে থাকবেন আর বলবেন আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। সামান্য বাপকে যদি আপনি বাপের কথা না মানেন, তাহলে বাপকে যেমন ভালোবাসা হয় না, মায়ের কথা না মানলে যেমন মাকে ভালোবাসা হয় না, তেমন আল্লাহর যদি আপনি হুকুম না মানেন, রাসূলের নির্দেশ যদি না মানেন, আপনি তাহলে রাসূলকে কেমন ভালোবাসছেন? কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে দেন। বলুন আমিন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, প্রতিটা নবীদেরকে আল্লাহ পাক তিনি কিছু নবুয়াতের নিদর্শন দিয়েছিলেন। প্রতিটা নবীদের মধ্যে আল্লাহ পাক তাদের নবী হওয়ার প্রমাণ হিসাবে কিছু নিদর্শন দিয়েছিলেন, যেইগুলোকে বলা হয় মুজিজা। প্রত্যেকটা নবীদের মধ্যে মুজিজা ছিল, আপনার আমার নবী পাকের মধ্যেও মুজিজা ছিল। যেমন কুরাইশরা যখন আল্লাহর নবীকে বলল, এ মুহাম্মদ, তুমি যদি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী আসমানের দিকে ইশারা করলেন, আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর হুকুমে আমার নবী পাক মুজিজা দেখালেন, আসমানের চাঁদ দুই দিকে হয়ে গেল। এত সুন্দর, এত চমৎকার মুজিজা দেখে
কুরাইশরা বলল, কাফেরেরা বলল, এ মুহাম্মদ তুমি কত বড় জাদুকর যে তুমি আসমানের চাঁদেও তুমি জাদু করে দিলে। এই জন্য আল্লাহ পাক বললেন যেই তরাবাতিস সাতু ওয়ানশাক্কাল কমার, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপরেও ওই কাফেরেরা তারা আল্লাহর নবীকে বলল, এ মুহাম্মদ তুমি চাঁদে জাদু করে দিলে। আল্লাহর নবী যখনই কোনো মুজিজা দেখাতেন, এই কাফেরেরা তারা বলতো, মুহাম্মদ তুমি হলে জাদুকর, না হলে তারা বলতো তুমি হচ্ছ গণক, না হলে তারা বলতো তুমি হলে কবি, না হলে তারা বলতো তুমি হলে একটা পাগল। ও ভাইজানেরা, আমার আপনার নবী পাকের জন্মের পূর্বে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। এইগুলোকে বলা হয় মুবাশশিরাত বা সুসংবাদ, এবং এইগুলোকে বলা হয় ইরহাসাত বা ভিত্তি স্থাপন। একটা ঘর করতে গেলে আগে ঘরের ভিত তৈরি করতে হয়, তাই তো নাকি? ঘর করতে গেলে ঘরের ভিতটা আগে তৈরি করতে হয়। তেমন আল্লাহ পাক যিনি রাসূলকে দুনিয়ায় পাঠানোর আগে দুনিয়ার একটা ওই আরবে একটা ভিত তৈরি করলেন, এটাকে বলে ইরহাসাত। কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল, অলৌকিক ঘটনা। যেমন একটা হলো আবাবিল পাখির ঘটনা, আপনারা শুনেছেন? আবাবিল পাখির ঘটনা। আবরাহা বাদশা, একজন শক্তিশালী বাদশা, এ যখন দেখলো দেশ বিদেশ থেকে মানুষ মক্কায় হজ করতে যায়, এর হিংসা হলো। এ তখন কি করলো, সানআ নামক জায়গায় একটা বিশাল বড় দুর্গ তৈরি করলো এবং হাজী সাহেবদেরকে বললো, এ হাজী সাহেবরা, তোমরা আর কাবায় হজ করতে যাবে না, তোমরা এবার থেকে আমার এই ঘরে এসে হজ করবে। তখন মক্কার এক ব্যক্তি, আরবের এক ব্যক্তি আবরাহার ওই ঘরের মধ্যে ঢুকে মল ত্যাগ করে, পায়খানা করে ঘরটাকে নোংরা করে দিল, ঘরটাকে নোংরা করে দিয়েছে। আবরাহা তখন কি করলো, দৃঢ় সিদ্ধান্ত নিল যে আমি আল্লাহর কাবাকে ভেঙেই ছাড়বো। কাবাকে ধ্বংস করবে বলে 9টা বড় বড় হাতি এবং 60,000 সৈন্য নিয়ে আবরাহা কাবার দিকে এগিয়ে যাচ্ছে। কাবার কাছাকাছি যাওয়ার পরে ওই 9টা হাতি জমিনে বসে পড়লো, মাটিতে বসে পড়লো, এবং তারা ডান দিকে বাম দিকে পালিয়ে গেল, আল্লাহর কাবার দিকে গেল না। অবশেষে আবরাহা বাদশা দুঃসাহসিকতা দেখিয়ে দিল। আবরাহা বাদশা তার 60,000 সৈন্য নিয়ে আল্লাহর কাবার দিকে হেঁটে হেঁটে যায়। এমন সময় আল্লাহ পাক আসমান থেকে গজব নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে 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 ছোট ছোট পাখি পাঠালেন, আর এই পাখিদের মুখে এবং ডানার ভিতরে মুসুর ডালের মতো ছোট ছোট পাথর ছিল, যেই পাথরগুলোকে তারা সিজিল থেকে নিয়ে এসেছিল। এই পাথরগুলো নিয়ে এসে তারা আবরাহা এবং তার সৈন্যদের উপরে নিক্ষেপ করলো। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আবরাহা এবং তার 60,000 সৈন্য চেবানো ভুসির মতো হয়ে গেল। আপনাদের বাড়িতে গরু ছাগল আছে? গরু ছাগলগুলো ঘাস খায়, ওই ঘাসে ওই ঘাসগুলো গরু ছাগলের মুখের ভিতরে যেমন কুচো কুচো হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, তারা চিবানো ভুসির মতো হয়ে গেল। তো ভাইরা, এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা ঘটেছিল মুহররম মাসে। আর এই মুহররম মাসের 50 থেকে 55 দিন পরে দয়ার নবী, আল্লাহর নবী দুনিয়ার বুকে আগমন করলেন। এই একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। তো আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে দুনিয়ায় এসেছেন। কেউ কেউ বলেছেন আমার নবী পাকের জন্ম হয়েছে 2 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 20 রবিউল আউয়াল, কিন্তু সবথেকে বেশি যে মতামতটা দেওয়া হয়েছে ওটা হলো 12ই রবিউল আউয়াল। এবং যেই বছরে হাতি লিয়ে আবরাহা কাবা ভাঙতে এসেছিল, ওই বছরই আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন। উলিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমিল ফিল, হাতির বছরে আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন। ভাইরা আমার, দোস্ত আমার,
ও ভাইজানেরা, আপনার আমার নবী পাকের আব্বা জান আম্মা জানের সংসার এক সপ্তাহ বেশি হয়নি। আমার নবী পাকের আব্বা জান আম্মা জানের সংসার এক সপ্তাহ বেশি হয়নি। এর মধ্যেই আল্লাহর নবী মায়ের পেটে এসেছেন। তারপরে হযরতে আব্দুল্লাহ আমার নবী পাকের আব্বা, তিনি ব্যবসা করতে গেলেন শাম প্রদেশে, সেখান থেকে গেলেন ইয়াসরিবে। ইয়াসরিবে গিয়ে হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর আব্বা জানের শরীরটা অসুস্থ হয়ে গেল এবং হযরতে আব্দুল্লাহ ইয়াসরিবে ইন্তেকাল করলেন। নাবেগা জাদির বাড়িতে হযরতে আব্দুল্লাহকে দাফন করে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ আমার নবী পাকের আব্বা জান যখন ইন্তেকাল করেছিলেন, ওই সময়তে আমার আপনার নবী পাকের বয়স ছিল মায়ের পেটে মাত্র 2 মাস। তিনার বয়স ছিল মায়ের পেটে 2 মাস। ও ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব 12 রবিউল আউয়ালের দিনে দুনিয়ার বুকে আগমন করলেন। সুবহে সাদিকের সময় সোমবার দিনে ফজরের টাইমে আল্লাহর নবী দুনিয়ার বুকে আগমন করলেন। আমার নবী পাক যখন দুনিয়ার বুকে আগমন করলেন, ওই সময় আমার নবী পাকের পবিত্র দেহ মোবারক থেকে একটা আলো, একটা রশ্মি বিচ্ছুরিত হতে লাগলো। যেই আলোতে আম্মা জান আমেনা শাম প্রদেশের বড় বড় প্রাসাদ গুলোকে দেখতে পেয়ে গেলেন। যেই আলোতে আম্মা জান আমেনা শাম প্রদেশের বড় বড় প্রাসাদ গুলোকে দেখতে পেলেন। হিনা ওয়াদাতুহু আদাত মিনহু কুসুরুশ শামি, শাম প্রদেশের বড় বড় প্রাসাদ গুলো আল্লাহর নবীর দেহের আলোতে উজ্জ্বল হয়ে যায়। কথা বুঝলেন? কোথায় মক্কা, কোথায় শাম প্রদেশ? মক্কা থেকে কিছু কম বেশি হয়তো 1500 কিলোমিটার হবে, 1500 কিলোমিটার। সেই 1500 কিলোমিটার দূরে কি আছে আম্মা জান আমেনা তিনি দেখতে পেলেন। এটাও ছিল একটা মুবাশশিরাত বা একটা সুসংবাদ, যাকে বলা হয় সুসংবাদ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ভালোবাসা ফুল মশগুল, আমাদের ভালোবাসা নবী রাসূল, আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা আল্লাহ রাসূল, নয় কোনো দোস্ত নয় দুশমন, রাসূলের প্রেমে ফিদা মন সারাক্ষণ, ফিদা কায়া রাসূলুল্লাহ, ফিদা কায়া রাসূলুল্লাহ, ফিদা কায়া রাসূলুল্লাহ, ফিদা কায়া রাসূলুল্লাহ। দুনিয়াটা ছিল হায়াধারে ঢাকা, সবখানে চলছিল জুলুম চাকা, মানুষেরা নিপীড়িত ছিল না ত্রাতা, তখন এলেন আমাদের আকা, আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা হেরার রাসূল, ফিদা কায়া রাসূলুল্লাহ, ফিদা কায়া রাসূলুল্লাহ, ফিদা কায়া রাসূলুল্লাহ, ফিদা কায়া
রাসূলুল্লাহ। বিলালেরা কাঁদছিল ধুকে ধুকে, পাথর গলে যেত তাদের দুঃখে। কেউ তবু দেখেনি একটুও ঝুঁকে, রাসূল এসে নিলেন তাদের বুকে। আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা দয়ার রাসূল। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। সত্যের সন্ধানে পাখির চোখে সালমান চষে বেড়ান মরুভূকে। কত না বিপদ চায় পথ দিতে রুখে, রাসূলের দেখা পেয়ে হাসেন সুখে। আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা সত্য রাসূল। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। আরশে আজিম আকাশ জমিন সবখানে মহিয়ান রাসূল আমিন। অনুভবে অনুক্ষণ তুমি অমলিন, সবকিছু প্রাণহীন রাসূল বিহীন। আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা শ্রেষ্ঠ রাসূল। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, 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 ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, কি হলো হয়ে করছেন কেন? শান্ত হয়ে বসেন ভাই। আমি যে আলোচনা করছিলাম এদিকে ওদিকে তাকান না, এদিকে তাকান। আমার রাসূল পাকের জন্ম থেকে যতটুকু বলা যায়, এবারে আমি বয়স হিসাবে বলবো। 1 বছর বয়সে কি হয়েছে, 2 বছর বয়সে কি হয়েছে, এইভাবে আমি বয়স ধরে ধরে আপনাদেরকে বলবো। প্যারে হাজিরিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলেন। প্রথম বছরে কি হয়েছে? আমার নবী পাক 4 জন মেয়ে ছেলের দুধ পান করেছিলেন। 4 জন মেয়ে ছেলে, একজন হচ্ছেন হযরতে আমিনা, আল্লাহ রাসূলের নিজের আম্মা জানের দুধ পান করেছেন। আরেকজন হচ্ছেন, কেউ কেউ বলেছেন হযরতে বারাকা বা উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, ইনার দুধ আল্লাহ রাসূল পান করেছেন। আরেকজন হলেন হযরতে সুয়াইবা, ইনি ছিলেন আবু লাহাবের আজাদকৃত দাসী। এক মেয়ে ছেলে যিনি আবু লাহাবের দাসী ছিলেন, সেই আবু লাহাবের দাসী দুধ পান করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হলেন হযরতে হালিমা, এক পবিত্রা মেয়ে ছেলে, সতী মেয়ে ছেলে, জিনার বাড়িটা হলো মক্কা থেকে 70 কিলোমিটার দূরে তায়েফ নামক জায়গায়। বনু সাদ গোত্রের এক মেয়ে ছেলে, এই পবিত্রা মেয়ে ছেলে হযরতে আব্দুল মুত্তালিবের কাছ থেকে, আল্লাহর নবীর দাদর কাছ থেকে আল্লাহর নবীকে নিয়ে গেলেন দুধ পান করাবেন বলে। তখনকার মহিলারা, আরবের মেয়েরা, মক্কার মেয়েরা তাদের বাচ্চা হলে বাচ্চাটাকে গ্রামে কেন পাঠিয়ে দিতেন?
কারণ হলো শহরের থেকে গ্রামের পরিবেশটা হলো বেশি সুস্থ পরিবেশ। এবং মক্কায় বিভিন্ন দেশের মানুষরা ব্যবসা করতে আসতেন, এই জন্য মক্কায় বিভিন্ন একটা ভাষার সমষ্টি হয়ে গেছিল, এক একজন এক এক ভাষায় কথা বলতো, যাতে করে আরবের ছেলেরা খাঁটি আরবি ভাষা শিখতে পারে। এই জন্য মায়েরা তাদের সন্তানকে গ্রামে পাঠিয়ে দিতেন। আল্লাহ নবীকে ওই জন্যই গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমার বাড়িতে গিয়ে ওখানে বড় হতে লাগলেন, সুস্থ পরিবেশে বেড়ে উঠতে লাগলেন, খাঁটি আরবি ভাষা শিখতে লাগলেন। আমার আপনার নবী পাকের বয়স যখন 2 বছর, ওই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ খাওয়া সম্পূর্ণ হয়ে গেল এবং হালিমা আমার নবী পাকের দুধ মা আল্লাহ নবীকে নিয়ে আবার মক্কায় ফিরে এলেন। মায়ের কাছে ছেলেকে ফিরিয়ে দিলেন, মায়ের কাছে ছেলেকে ফিরিয়ে দিলেন, যাতে করে মা সন্তানকে আদর যত্ন করতে পারে, ওই জন্য ফিরিয়ে দিলেন। আবার ওই বছরেই আল্লাহ নবীর বয়স যখন 2 বছর, ওই বছরেই আবার হালিমা আল্লাহ রাসূলকে তিনি আবার তায়েফে নিয়ে চলে গেছিলেন। কেন? তার কারণ হলো হালিমা তিনি দেখেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালিমার বাড়িতে আসার কারণে হালিমার বাড়িতে বিভিন্ন বরকত দেখা দিয়েছে। হালিমার উটনির দুধের ওলানটাই দুধ পরিপূর্ণ হয়ে গিয়েছে, হালিমার ছাগিগুলোর দুধের ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হালিমার ছাগলগুলোকে যেই জায়গায় চড়ানো হতো ওই শুকনো মরুভূমিতে আল্লাহর হুকুমে সবুজ সবুজ কচি কচি ঘাস জন্মাতে লেগেছে। এত বরকত দেখে হালিমা আল্লাহ রাসূলকে ফের মায়ের কাছ থেকে নিয়ে চলে এলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, ওই সময়তে আল্লাহর নবী সর্বপ্রথম সিনা চাক হয়েছিল। আমার নবী পাকের মোট 3 বার সিনা চাক হয়েছে। একবার হলো 4 বছর বয়সে, আরেকবার হলো আল্লাহ নবীর কাছে যখন প্রথম ওহী নাযিল হয়, আরেকবার হলো যখন আমার নবী পাক মেরাজে গেছিলেন ওই সময়। 3 বার আল্লাহ নবী সিনা চাক হয়েছে। ও ভাইরা, আমার আপনার নবী পাকের বয়স যখন 4 বছর, আল্লাহ নবী তায়েফের বাচ্চাদের সাথে এবং হালিমার ছেলে এবং মেয়েদের সাথে আল্লাহর নবী তিনি মাঠে খেলাধুলা করছিলেন। এমন অবস্থাতে হযরতে জিবরাইল আমিন এসে আমার নবী পাককে একটু পাশে নিয়ে গেলেন এবং আমার নবী পাকের গলা থেকে নাভি পর্যন্ত সম্পূর্ণ ফেড়ে আল্লাহ নবী বুকের ভিতর থেকে হৃদয়টাকে কল্পটাকে বার করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার যথাস্থানে মিলিয়ে দিলেন, আবার বুকে লাগিয়ে দিলেন। ও ভাইজানেরা, হালিমার সন্তানেরা এই দৃশ্য দেখে বড্ড ভয় পেয়ে গেলেন। ছুটে ছুটে আম্মা জানের কাছে এসে বললেন, ও আমাদের আম্মা জান, আমাদের কুরাইশি ভাই মুহাম্মদ মনে হচ্ছে মারা গিয়েছে, চলেন চলেন তাড়াতাড়ি দেখবেন চলেন। হালিমা ছুটে গিয়ে দেখছেন আল্লাহর নবী জীবিত রয়েছেন, কিন্তু আল্লাহর নবী ভয় পেয়ে গিয়েছেন। হালিমা তখন সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই ছোট্ট মুহাম্মদকে আমি তার স্বীয় মায়ের কাছে ফিরিয়ে দেব, যাতে করে মুহাম্মাদের কোনো ক্ষতি হয়ে গেলে এই এর দায় ভারটা আমাদের উপরে যাতে না পড়ে, এই জন্য আমি মুহাম্মদকে তার স্বীয় মা আমেনার কাছে ফিরিয়ে দেব। ও ভাইরা, হযরতে হালিমা আল্লাহ নবীকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন। ওই সময়তে আল্লাহ নবীর বয়স হলো 5 বছর। আমার আপনার নবী পাকের বয়স যখন 6 বছর, ওই সময়তে হযরতে আমেনা তিনি একবার ইয়াসরিবে গেলেন স্বামীর কবরটাকে জিয়ারত করবেন বলে। স্বামীর কবর ছিল ইয়াসরিবে, পূর্ব ইয়াসরিব, বর্তমানে যেটাকে বলা হয় মদিনা। এই মদিনায় আব্দুল্লাহর কবর ছিল। প্রত্যেক বছরে আমেনা আর স্বামীর কবর
কবরটা জিয়ারত করতে মদিনায় যেতেন। এবছরে আল্লাহর নবীকে নিয়ে মদিনায় গেলেন স্বামীর কবরটাকে জিয়ারত করবেন বলে। আমার আপনার নবী পাকের আম্মা জান স্বামীর কবর জিয়ারত করে যখন মক্কায় ফিরেছিলেন, ওই সময়তে মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা, যে জায়গাটার নাম হলো আল আবওয়া। এই আল আবওয়া নামক জায়গা আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা ওফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। আমিনা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী জন্মের আগে বাপকে হারালেন, জন্মের 6 বছর পরে আম্মা জানকে হারালেন। ওই সময়তে ওই জায়গা থেকে আমার নবী পাককে যিনি মক্কায় নিয়ে এসেছেন উনি হলেন আল্লাহর নবীর ঘরের একজন দাসী, যিনার নামটা হলো হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। তিনি আল্লাহ রাসূলকে তিনি ওই আল আবওয়া নামক জায়গা থেকে মক্কায় আব্দুল মুত্তালিবের বাড়ি, আমার নবী পাকের দাদু জানের বাড়িতে নিয়ে চলে এলেন। আল্লাহর নবী যখন দাদু জানের বাড়িতে চলে এলেন, ওই সময়তে ওই বাড়ির দাসী ওই উম্মে আইমান, ওই উম্মে আইমান যিনি আল্লাহ নবীকে ওই আল আবওয়া থেকে মক্কা এনেছিলেন, ওই উম্মে আইমান ছিলেন আল্লাহর নবীর বাড়ির দাসী। আল্লাহর নবী ওই উম্মে আইমানকে বলেছিলেন, ইয়া উম্মি, ও আমার আম্মা জান, আমি মুহাম্মদ আপনাকে স্বাধীন করে দিলাম, আপনি যেখানে খুশি চলে যান, আজ থেকে আপনি হলেন সম্পূর্ণ স্বাধীন। ওই সময়তে হযরত উম্মে আইমান আল্লাহর নবীকে বলেছিলেন, ও মুহাম্মদ তুমি আমাকে স্বাধীন করে দিতে পারো, কিন্তু আমি তোমার মা আমেনাকে আমি ওয়াদা করেছিলাম তোমার খেয়াল রাখবো। ও উম্মে আইমান তোমার খেয়াল রাখবো। ও মুহাম্মদ আমি তোমাকে ছেড়ে কোথায় যাব না। ও ভাইজানেরা, হযরত উম্মে আইমান আল্লাহর নবীর কাছে রয়ে গেলেন, আমার নবী পাকের খেদমত করতেন, আমার নবী পাকের খেয়াল রাখতেন, আল্লাহর নবীকে খাইয়ে দিতেন, আল্লাহর নবীকে ঘুম পাড়িয়ে দিতেন। একজন মা তার সন্তানকে যেমন আদর যত্ন করে, ওই উম্মে আইমান ওই পবিত্র মেয়ে ছেলে যিনার বাড়ি ছিল আফ্রিকায়, এই আফ্রিকার কালো মেয়ে ছেলে উম্মে আইমান আল্লাহ নবীকে মায়ের মতো আদর করতেন। মায়ের দুঃখের, মা হারানোর দুঃখ, মা হারানোর কষ্ট আল্লাহ নবীকে বুঝতে দিতেন না। ও ভাই জানেরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, উম্মু আইমান হিয়া উম্মি বাদা উম্মি, উম্মে আইমান তিনি হলেন আমার মায়ের পরে একজন মা। জোরে হবে না সুবহানাল্লাহ।